আজকে আবার আমরা ত্রিকোণমিতির পরবর্তী যে এমসিকিউ গুলো সেগুলো আমরা সহজ সরল সমাধান করব শর্ট ট্রিক্সের মাধ্যমে। তো চলো শুরু করা যাক। নাম্বার 11, সাইন -300 ডিগ্রি এর মান হবে আমাকে চারটা অপশন দেওয়া আছে। এ নাম্বার -√3/2, বি নাম্বার অপশন √3/2, সি নাম্বার অপশন 1/2, ডি নাম্বার অপশন -1/2। তো চলো শুরু করা যাক। আমরা দেখি কোন অপশনটা আমাদের সঠিক। তো আমরা সলিউশন করছি। প্রথমে সাইন -300 ডিগ্রি লিখি। আমরা জানি যে সাইনের ক্ষেত্রে মাইনাসটা বাইরে বেরিয়ে যায়। সাইন 300 ডিগ্রি, একটু বলে দিই এই বিষয়ে যে সাইন মাইনাস থাকলে মাইনাস সাইন থিটা হয়ে যায়, ট্যান মাইনাস থিটা থাকলে মাইনাস ট্যান থিটা হয়ে যায়, কট মাইনাস থিটা থাকলে মাইনাস কট থিটা হয়ে যায়, কোসেক মাইনাস থিটা থাকলে মাইনাস কোসেক থিটা। আর বাকি কস আর সেকের ক্ষেত্রে যদি মাইনাস থাকে তাহলে সেটা প্লাস হয়ে যায়। তো যেহেতু এখানে সাইন ছিল তাই সাইনের ক্ষেত্রে সাইন মাইনাস থিটা হলে মাইনাস সাইন থিটা হয়। তাই আমরা সাইন -300 ডিগ্রি ছিল, আমরা মাইনাস সাইন 300 ডিগ্রি পেয়েছি। এবার আমরা ত্রিকোণমিতির সংযুক্ত কোণের অধ্যায়ের ফর্মুলা ইউজ করে এটা সমাধান করব। 300 ডিগ্রিকে আমরা ভেঙে দিলাম 90 × 4, 360 ডিগ্রি, -60 করলে 300 ডিগ্রি। কেউ যদি বলে 90 × 3 প্লাস করব তবুও হবে, অসুবিধা নেই। তো 90-র সাথে কত গুণ আছে? 4। আমরা ওই অধ্যায়ের ফর্মুলা ইউজ করছি। তো 4 জোড় সংখ্যা থাকলে এখানে যেটা থাকবে সাইন আছে, তো সাইনই থেকে যাবে। এখানে এই যে 4 90-এর সাথে 4 গুণ আছে, তাই সাইন থাকলে সাইন, কস থাকলে কস, সেক থাকলে সেক, কস কোসেক থাকলে কোসেক, ট্যান থাকলে ট্যান। মানে জোড় গুণিতক 90-এর সাথে থাকলে যে কোণানুপাতটা থাকবে সেটাই থেকে যাবে। এখানে যে কোণটা আছে 60 ডিগ্রি, এটা বসিয়ে দিতে হয়, বসিয়ে দিলাম আমরা। এবার দেখতে হয় এই পুরো কোণটা কোন পাদে পড়ছে। তো আমরা এই পুরো কোণটা কোন এতে আছে এটা আমরা দেখতে চাই। ধরো আমি এইভাবে দেখা স্টার্ট করলাম, বলছে 90 × 4 আছে, তাহলে এটা এখান থেকে স্টার্ট, এটা প্রথম পাদ বলে, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ। এখান থেকে আমরা স্টার্ট করি, তাহলে 90 × 4 মানে এক পাক ঘুরে আসছে 90 × 4, -60 আছে, একটু পিছিয়ে গেল, তাহলে এটা আমাদের পড়লো চতুর্থ পাদে। চতুর্থ পাদে কস আর সেকের মান পজিটিভ হয়, বাকিগুলো নেগেটিভ মানে মাইনাস হয়। তো এখানে যেহেতু সাইন আছে তাই এর মানটা আমরা কি পেয়ে যাব? মাইনাস পেয়ে যাব। তাহলে আমরা এর মানটা মাইনাস পেয়ে যাব। তাহলে একটা মাইনাস আর আসবে বাইরে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল সাইন 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাই আমাদের যে বি নম্বর যে অপশনটা ছিল সেই অপশনটা সঠিক। আশা করছি তোমরা বুঝতে পারছো। আমরা নেক্সট এমসিকিউতে চলে যাই। 12 নম্বর। 12 নম্বর এমসিকিউ আছে এরকম যে 2 cos 9π/13 into cos 12π/13 minus cos 3π/13 minus cos 5π/13 এর মান হবে আমাকে আবার চারটা অপশন দেওয়া আছে। এ নাম্বার অপশন হচ্ছে 1, বি নাম্বার অপশন হচ্ছে -1, সি নাম্বার অপশন হচ্ছে 0 আর ডি নাম্বার অপশন হচ্ছে 2। তো চলো আমরা এটা শুরু করি। তাহলে দেখি কি অপশন হচ্ছে।
তো আমরা স্টার্ট করছি তার সমান। তো 2 cos 9 pi by 30 cos 12 pi by 30 minus cos 3 pi by 30 minus cos 5 pi by 30। এটার মান কি হচ্ছে আমরা দেখতে চাই। আচ্ছা, আমরা এই যে 2 cos 9 pi by 13 আছে, 2 cos 9 pi by 13 cos 12 pi by 13, এই জায়গাতে ত্রিকোণমিতির সূত্র 2 cos a cos b আমরা ইউজ করব। এর সূত্র হচ্ছে cos a plus b plus cos a minus b, এটা হচ্ছে সূত্র, ফর্মুলা, যোগফল ও গুণফলের রূপান্তর অধ্যায়ের। তো এখানে a মানে হচ্ছে 9 pi by 13, b মানে হচ্ছে 12 pi by 13, তাহলে ফর্মুলা ইউজ করলে cos a plus b 9 pi by 13 plus 12 pi by 13 plus cos 9 pi by 13 minus 12 pi by 13। আর বাকি যে দুটো টার্ম আছে সেগুলো আমরা লিখে দেব। বাকি দুটো টার্ম মাইনাস cos 3 pi by 30 আর মাইনাস cos 5 pi by 30 লিখে দিলাম। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাব 13 লসাগু হবে, 12 মানে 21 pi by 13 হবে, আর এটা হবে cos minus 3 pi by 13 হবে, মাইনাস cos 3 pi by 13 আছে থাকবে, মাইনাস cos 5 pi by 13 আছে থাকবে। এবার এই যে 21 pi by যে 13 আছে এটা আমরা এটার ইন টার্মসে লেখার চেষ্টা করছি। তো আমি দেখলাম যে 21 pi by 13 টাকে আমরা এরকম লিখতে পারি 2 pi minus 5 pi by 13, এরকম আমরা লিখতে পারি। তাহলে দেখো 13 দিয়ে 26 পাই বিয়োগ 5 পাই করলে 21 পাই পেয়ে যাবে। আর প্লাস cos এর ক্ষেত্রে মাইনাস থাকলে 3 ওটা প্লাস হয়ে যায়, তাই 3 pi by 13 থাকবে। আমি দেখালাম cos মাইনাস থিটা থাকলে প্লাস cos থিটা হয়ে যায়। আচ্ছা, তারপরে মাইনাস cos 3 pi by 13 আর মাইনাস cos 5 pi by 13 এটা থেকে গেল। তাহলে এটা কেটে যাচ্ছে, 0 হয়ে গেল, এটাতে চলে আসবে। আবার আমরা সংযুক্ত কোণের ফর্মুলা ইউজ করি। যেহেতু 2 পাই আছে, 2 পাই মানে 360 ডিগ্রি, 90 into 4, 90 এর সাথে জোড় গুণ থাকলে এখানে যেটা থাকবে সেটাই থাকবে। এখানে cos আছে তাই cos থাকবে। আর একটা মনে রাখবেন শর্টকাট, পাই থাকলে বা 2 পাই থাকলে 4 পাই 3 পাই এগুলো থাকলে সব সময় 90 এর সাথে জোড় গুণিতক হয়, তাই যেটা থাকবে সেটাই লিখে দেব। তো cos আছে cos লিখে দিলাম। এবার এই যে 5 পাই বাই 13 আছে এটা বসিয়ে দিলাম। এবার দেখতে হবে এই কোণটা 2 পাই মাইনাস 5 পাই বাই 13 কোথায় কোন পাদে আছে। তো এটা দেখার জন্য আমি তোমাদেরকে বললাম এটা আমরা দেখতে চাই। তো দেখাচ্ছি। তো 2 পাই মানে ধরো এখান থেকে স্টার্ট, তাহলে এই পুরোটা 2 পাই মানে 360 থেকে 90 into 4, মাইনাস আছে মানে আবার চতুর্থ দিকে পিছিয়ে যেতে হয়। তো চতুর্থ পাদে cos এর মানটা পজিটিভ হয়, তাই এর আগে প্লাস, কিছু না লেখা মানে আমরা প্লাস বুঝি। আচ্ছা, তাহলে এটা আমরা পেলাম। আর এটা তো কেটে গিয়েছে, পড়ে আছে মাইনাস cos 5 pi by 13। তাহলে একই জিনিস যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব 0। তাহলে আমরা সি নাম্বার অপশনটা সঠিক পেলাম। তো এটা জাস্ট 2 cos a cos b এর ফর্মুলা ইউজ করেছি, যোগ বিয়োগ করলাম। আর একটু 21 pi by 13 টাকে আমরা একটু ভেঙে দিলাম, ভেঙে দিয়ে আমরা সঠিক অপশনটা খুঁজে বের করলাম। আশা করছি এগুলো তোমরা বুঝতে পারছো। নেক্সট 13 নম্বরটা খুব ভালো একটা এমসিকিউ। 13 নম্বরটা (25 cos square theta plus 5 cos theta minus 12 equals to 0) সমীকরণের একটি বীজ আলফা, সমীকরণের
সমীকরণের একটি বীজ আলফা। তাহলে এই সমীকরণের একটা বীজ আলফা দেওয়া আছে এবং পাই বাই 2 লেস দেন আলফা লেস দেন পাই হলে sin 2 আলফা এটার মান আমাকে বের করতে হবে এবং চারটা অপশন দেওয়া আছে আমাকে। এ নাম্বার হচ্ছে -24/25, বি নাম্বার অপশন 24/25, সি নাম্বার অপশন -23/24 আর ডি নাম্বার অপশন হচ্ছে 23/24। তো কি করে আমরা এর সমাধান করছি দেখো। সলিউশন, তাহলে আমাকে যে সমীকরণটা দেওয়া আছে আমি লিখলাম 25 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা মাইনাস 12 ইকুয়ালস টু 0। এর আমরা যদি মিডল টার্ম ফ্যাক্টর করি তাহলে 25 ইনটু 12 কে ভেঙে 5 আমাকে দেখাতে হবে। এই 25 ইনটু 12, 5 ইনটু 5, 3 ইনটু 4, তো 20 মাইনাস 15 করলে যার কাছে 20, 5 ইনটু 3 15, 20 মাইনাস 15 করলে আমরা 5 পেয়ে যাচ্ছি। তাই 25 cos স্কয়ার থিটা প্লাস 20 cos থিটা 20 মাইনাস 15 cos থিটা মাইনাস 12 ইকুয়ালস টু 0। और এই দুটো থেকে যদি আমরা কমন নিই তাহলে 5 cos থিটা কমন, তাহলে পড়ে থাকবে 5 cos থিটা প্লাস 4 পড়ে থাকবে, আর এখান থেকে মাইনাস 3 কমন, তাহলে 5 cos থিটা মাইনাস কমন না হলে এই মাইনাসটা প্লাস হয়ে গেল আর 4 ইকুয়ালস টু 0। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 5 cos থিটা প্লাস 4 টা আমাদের কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 5 cos থিটা মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাই therefore 5 cos থিটা প্লাস 4 ইকুয়ালস টু 0 और 5 cos থিটা ইকুয়ালস টু মাইনাস 4 cos থিটা মাইনাস। আবার যদি আমরা পরেরটাকে 0 করি মানে 5 cos থিটা মাইনাস 3 টাকে 0 করি তাহলে আমরা পাবো 5 cos থিটা ইজ ইকুয়ালস টু 3, তাহলে cos থিটা ইকুয়ালস টু আমরা পেয়ে যাব 3/5। তাহলে cos থিটা আমরা দুটো মান পেলাম, -4/5, cos থিটার মান পেলাম আমরা 3/5। আচ্ছা, যেহেতু আলফাটা হচ্ছে ওই সমীকরণের বীজ তাহলে সিদ্ধ করব, তাহলে cos থিটা পেয়েছি আমরা -4/5, তাহলে cos আলফা -4/5 হতে পারে অথবা cos আলফাটা হতে পারে 3/5। এবার দেখো আলফা সম্পর্কে আমার একটা রেস্ট্রিকশন দেওয়া আছে π/2 লেস দেন আলফা লেস দেন পাই। এটা মানে কি π/2 লেস দেন আলফা লেস দেন পাই মানে আলফা কোনটা দ্বিতীয় পদে অবস্থিত। দ্বিতীয় পদে এই কারণে যেহেতু 90 থেকে বড় আর 180 ডিগ্রি থেকে ছোট, π/2 মানে 90, পাই মানে 180, 180 ডিগ্রি। দ্বিতীয় পদে আমরা জানি যে cos এর মানটা নেগেটিভ, sin আর cosec পজিটিভ, তার জন্য আমরা এই প্লাস মানটা নিতে পারছি না, এটা হবে না। তাহলে আমরা cos আলফার মান পেয়ে গেল -4/5। আমাকে কার মান বের করতে হবে? sin 2 আলফা। sin 2 আলফা, তো sin 2 আলফার ফর্মুলা হচ্ছে 2 sin আলফা cos আলফা। আমরা থিটা দিয়ে লিখেছিলাম sin 2 থিটা sin থিটা cos থিটা, আলফা দিয়ে আছে তাই sin 2 আলফার ফর্মুলা 2 sin আলফা cos আলফা। 2 লিখলাম, sin আলফার মানটা আমি জানি না, আমাকে বের করতে হবে। cos আলফার মান আমরা পেয়েছি -4/5। আচ্ছা, এক কাজ করছি আমরা খুব সহজে আমরা sin আলফার মানটা বের করে নিব। তো আমি এখানে বের করে দিচ্ছি সেই মানটা। আচ্ছা দেখো তো এরকম ভাবে একটু ত্রিভুজ নিলাম আলফা, এই কোণটা জাস্ট শুধু মনে করো যে cos এর ক্ষেত্রে ভূমি বায়ু ত্রিভুজ হয়, তো ভূমিটাকে 4 ও ত্রিভুজটাকে 5, তাহলে লম্বর মানটা যেটা লম্ব আছে এটা হয়ে যাবে √5² - 4² মানে 25 - 16 মানে 9, 9 বর্গমূল 3, লম্বটা তাহলে 3 মনে করো। আচ্ছা, তাহলে sin মানে কি হয়? লম্ব বাই অতিভুজ, তো
লম্ব হচ্ছে 3, অতিভুজ হচ্ছে 5। এবার দেখতে হবে এক্ষেত্রে চিহ্নের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। কেন বলো তো? আলফা কোণটা কোথায় আছে? আলফা কোণটা আছে দ্বিতীয় পাদে। দ্বিতীয় পাদের সাইনের মান পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। তাই এই যে সাইন আলফা মান যে আমরা 3/5 পেয়েছি, তার একটা চিহ্ন যদি পজিটিভ না হতো তাহলে আমরা কিন্তু মাইনাস চিহ্নটা নিতাম। তাই প্লাস থাকলো, তাহলে একটা মাইনাস, তাই মাইনাস 2 * 3 * 4 করলে 6 * 4 24, আর 5 * 5 করলে 25, তাহলে -24/25। অতএব আমরা অপশনটা আমাদের সঠিক পেলাম। তো একটু বিস্তৃত ভেঙে আমি বোঝালাম।